ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির নিচে এবার ৫ তলার সন্ধান পাওয়া গেছে, এমনটাই দাবি ছাত্র এবং জনতার। তো ধানমন্ডির এই ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর এবং পরিশেষে যে তথ্যটি বেরিয়ে এসেছেন কিংবা ৫ তলার যে সন্ধানটি পাওয়া গেছে, সেই ৫ তলার সন্ধান এবং সেই ৫ তলার মধ্যে কি কি আসলে পাওয়া গেছে এবং এই তথ্যটি আসলে কিভাবে প্রকাশ হয়েছে বা এই ৫ তলা নিয়ে কি তথ্য প্রকাশ করেছে চ্যানেল 24 নিউজে। এটি তারা একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে বিডি 24 লাইভ একটি সংবাদ প্রকাশ করেছে ঢাকা, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ। তো সেখানে তারা যে শিরোনামটি দিয়েছে, ধানমন্ডির ৩২-এ মাটির নিচে ৫ তলার সন্ধান পাওয়া গেছে। তো বিস্তারিত আর কি তথ্য তারা প্রদান করেছেন, চলুন সেটা একটু জেনে নেই। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫ তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল। ধানমন্ডি ৩২ নম্বরের এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক। সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এই বাড়ির নিচতলায় ৫ তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছেন। ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনা বাহিনী। ডিজিএফআই ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনার দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করার দরকার। তো যাই হোক, এই যে ধানমন্ডি বঙ্গবন্ধুর যে ৩২ নম্বরের বাড়িটি রয়েছে, আমরা দেখেছি যে গত ৫ই ফেব্রুয়ারি কিন্তু রাত থেকে হঠাৎ করেই সেই বাড়িতে আসলে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয় এবং পরিশেষে এবং পরের দিনও আমরা দেখেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু পরের দিনও তারা তাদের সেই অভিযানটি অব্যাহত রেখেছেন এবং তারা যেটি দাবি করেছেন যে বঙ্গবন্ধুর সে ৩২ নম্বরের বাড়ির নিচে তারা কিছু কক্ষের সন্ধান পেয়েছেন। এমনকি তারা এটিও বলছেন যে এটি একটা আয়নাঘরের সম্ভাবনা রয়েছে, যেখানে আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এখানে আসলে অনেকটা টর্চার সেলের মতন তৈরি করেছেন। আবার এটিও কিন্তু এখানে সংবাদে যেটি আসলে বলা হয়েছে, যেটি হচ্ছে যে এই যে কক্ষগুলো সন্ধান পাওয়া গেছে, এই কক্ষগুলো অনেকটাই হচ্ছে পানিতে পরিপূর্ণ, যে কারণে আসলে টোটাল একদমই গভীর জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। তো এই যে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির নিচে ৫ তলার সন্ধান পাওয়ার যে দাবিটি ছাত্র জনতা করেছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।